ومن سيئات أعمالنا من يهده الله فلا مضل له ومن يضلل فلا هادي له ونشهد أن لا إله إلا الله وحده لا شريك له ونشهد أن محمدا عبده ورسوله أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم يا أيها الذين آمنوا اتقوا الله حق تقاته ولا تموتن إلا وأنتم مسلمون يا أيها الناس اتقوا ربكم الذي خلقكم من نفس واحدة وخلق منها زوجها وبث منهما رجالا كثيرا ونساء واتقوا الله الذي تساءلون به والأرحام إن الله كان عليكم رقيبا يا أيها الذين آمنوا اتقوا الله وقولوا قولا سديدا يصلح لكم أعمالكم ويغفر لكم ذنوبكم ومن يطع الله ورسوله فقد فاز فوزا عظيما فإن خير الحديث كتاب الله وخير الحديث حديث محمد صلى الله عليه وسلم وشر الأمور محدثاتها وكل محدثات بدعة وكل بدعة ضلالة وكل ضلالة في النار. عن أمير المؤمنين أبو حفص عمر بن الخطاب رضي الله عنه قال سمعت رسول الله صلى الله عليه وسلم يقول إنما الأعمال بالنيات وإنما لكل امرئ ما نوى فمن كانت هجرته إلى الله ورسوله فهجرته إلى الله ورسوله ومن كانت هجرته لدنيا يصيبها أو امرأة ينكحوها فهجرته إلى ما هاجر إليه. رواه البخاري. عن أم المؤمنين أم عبد الله عائشة رضي الله تعالى عنها قالت قال رسول الله صلى الله عليه وسلم من أحدث في أمرنا هذا ما ليس منه فهو رد وفي رواية من عمل عملا ليس عليه أمرنا فهو رد. رواه البخاري ومسلم. عن أبي هريرة رضي الله تعالى عنه قال قال رسول الله صلى الله عليه وسلم كل أمتي يدخلون الجنة إلا من آبى قالوا يا رسول الله صلى الله عليه وسلم ومن يأبى فقال ومن أطاعني دخل الجنة ومن عصاني فقد آبى. رواه البخاري. وقال الله تعالى في كلامه المجيد فأعوذ بالله السميع العليم من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم قد أفلح من تزكى وذكر اسم ربه فصلى. সম্মানিত দিনী উপস্থিতি, দিনী ভাইরা আমার, আজ পবিত্র ঈদুল ফিতরের দিনে আমরা 2 রাকাত ঈদুল ফিতরের সালাত আদায় করতে সক্ষম হয়েছি। এটা একমাত্র দয়াময় আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদের সকলকে তৌফিক দান করেছেন, তার জন্য পেরেছি আমরা, আলহামদুলিল্লাহ। প্রশংসা সেই মহান রব্বুল আলামিনের, যিনি সমস্ত ক্ষুদ্রাতি ক্ষুদ্র থেকে অতি বৃহৎ সমগ্র কিছুর, যা কিছুর অস্তিত্ব রয়েছে বা অনস্তিত্ব রয়েছে, সমস্ত কিছু একমাত্র সৃষ্টিকর্তা তথা খলিক, একমাত্র রব, একমাত্র মালিক। তিনি আমাদের সকলকে হেদায়েত স্বরূপ আমাদের সকলের কাছে প্রেরণ করেছেন আল কোরআন, এবং একজন রসুল প্রেরণ করেছেন যিনি আমাদের সামনে এগুলো স্পষ্টভাবে পড়ে শোনান, ব্যাখ্যা করেছেন, আমাদের সামনে ব্যাখ্যা করে গেছেন, আমাদের জন্য রহমত স্বরূপ সমস্ত কিছু তিনি দিয়ে গেছেন। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা যিনি আমাদের প্রতি এই দয়া করেছেন, সেই মহান রব্বুল আলামিনের বারগাহে আমরা সকলে পুনরায় কৃতজ্ঞতা জ্ঞাপন করি, আলহামদুলিল্লাহ। তারপরেই রাহমাতুল লিল আলামিন, সর্বকালের সর্বশ্রেষ্ঠ মানুষ,
ইমামুল আম্বিয়া এবং আমাদের সকলের কাছে রহমত স্বরূপ প্রেরিত মুহাম্মদ ইবনে আব্দুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তথা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের প্রতি অসংখ্য দরুদ সালাত সালাম বর্ষিত হোক। আল্লাহুম্মা সাল্লি আলাইহি আল্লাহুম্মা বারিক আলাইহি। এই পবিত্র ঈদুল ফিতরের দিনে এই সংক্ষিপ্ত পরিসরে আমি কয়েকটি হাদিস এবং কয়েকটি আয়াতের কথা তুলে ধরবো ইনশাআল্লাহ। ঈদুল ফিতর, এই ঈদুল ফিতর কার জন্য? অ্যাকচুয়ালি ঈদুল ফিতরের কিসের জন্য আমরা এখানে সমবেত হয়েছি এবং রমাদান পরবর্তী দিনে ঈদুল ফিতরের আয়োজন করা হয়েছে, রমাদানের উদ্দেশ্য কি ছিল সেই নিয়ে পূর্বে জুমার খুতবায় স্পষ্ট বলা হয়েছে। তবুও বলি, পুরো রমাদানের একমাত্র লক্ষ্য ছিল লাআল্লাকুম তাত্তাকুন, যাতে তোমরা মুত্তাকি হতে পারো, অর্থাৎ তাকওয়া অর্জন করতে পারো। রমাদানের লক্ষ্য উদ্দেশ্য ছিল তাকওয়া অর্জন করা। যারা তাকওয়া অর্জন করতে পেরেছে আমরা তাদের জন্যই। قال رسول الله صلى الله عليه وسلم إن لكل قوم عيدا وهذا عيدنا। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, প্রত্যেক জাতিরই একটি ঈদ আছে, প্রত্যেক জাতিরই একটি ঈদ আছে। ঈদ কথার অর্থ কি? ঈদ কথার অর্থ হচ্ছে যা বারবার ফিরে আসে। উৎসব বলার নয়, যেটা বারবার ফিরে আসে। ঈদ যেহেতু প্রতি বছর অন্তর অন্তর বারবার ফিরে আসে, এটাকে ঈদ বলা হয়। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন যে প্রত্যেক জাতির একটা ঈদ আছে আর এটি আমাদের ঈদ। এখন প্রশ্ন হলো, প্রকৃতপক্ষে ঈদটা কার জন্য? আল্লাহ তাআলা বলেছেন, قد أفلح من تزكى وذكر اسم ربه فصلى। قد أفلح من تزكى মানে নিশ্চয় সে সফল যে পবিত্রতা অর্জন করেছে। قد أفلح من تزكى, সেই সফল যে পবিত্রতা অর্জন করেছে। وذكر اسم ربه فصلى, এবং তার প্রতিপালকের নাম স্মরণ করে সে সালাত আদায় করে। মুফাসসিরগণ অধিকাংশই বলছেন এই আয়াত দুটো এই পবিত্র ঈদের জন্য, যে পুরো রমাদান মাসে নিজেকে পবিত্র করেছে। পবিত্রতাকে শুধুমাত্র তাহারাতের মাধ্যমে, অর্থাৎ আমরা যে ওযু করি তার মাধ্যমে হয়, ফরজ গোসলের মাধ্যমে হয়, তা নয়। পবিত্রতা অন্তর থেকেও হয়, অন্তরে তওবার মাধ্যমে, অন্তরকে পাপ মুক্ত করার মাধ্যমে পবিত্রতা অর্জিত হয়। পবিত্রতা, অন্তরের পবিত্রতা হচ্ছে তওবা করার মাধ্যমে অর্জিত হয়, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার কাছে ক্ষমা লাভের মাধ্যমে অর্জিত হয়। যে ক্ষমা লাভ করে নিল সেই ব্যক্তি পবিত্রতা অর্জন করেছে। আমাদের প্রত্যেককে ভেবে দেখতে হবে রমাদান মাসে আমরা কতটুকু আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার ক্ষমা সান্নিধ্য লাভ করতে পেরেছি। যারা ক্ষমা লাভ করতে পেরেছে তাদের জন্য ঈদ। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, মান কামা লাইলাতাল কদরি ঈমানান ওয়া ইহতিসাবা, যে ব্যক্তি ঈমানের সাথে এবং নেকির আশায়, গুফিরা লাহু মা তাকদ্দামা মিন জামবি, যে ব্যক্তি নেকির আশায় এবং ঈমানের সাথে লাইলাতুল কদরের রাতে সালাতে রত থাকবে, মশগুল থাকবে, গুফিরা লাহু মা তাকদ্দামা মিন জামবি, তার পূর্বের সকল গুনাহ মাফ করে দেওয়া হবে। সুবহানাল্লাহ। যারা আমরা এই রমাদান মাসে অবহেলা করেছি সালাতকে, তারাবিহ সালাতকে, এবং লাইলাতুল কদরের রাতগুলোকে আমরা অবহেলা করে কাটিয়েছি, এই ঈদ কিন্তু অ্যাকচুয়ালি তাদের জন্য নয়। পুরো রমাদান মাসকে যারা কেবলমাত্র ক্ষমার মাস হিসেবে দেখেছে, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার সন্তুষ্টি অর্জন করার উদ্দেশ্যে কাটিয়েছে, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার কাছে ক্ষমা চেয়েছে, সর্বোপরি আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তাকে ক্ষমা করেছে। যে ব্যক্তি ক্ষমা চাইবে, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কথা দিয়েছেন তাকে ক্ষমা করা হবে। যে ব্যক্তি অন্তরে খালিস হৃদয়ে ক্ষমা চাইবে আল্লাহর কাছে, সে যত বড় পাপী করুক না কেন তাকে ক্ষমা করবে আল্লাহ। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলছেন, কুল ইয়া ইবাদিয়াল্লাযিনা আসরাফু আনফুসিহিম লা তাকনাতু মির রাহমাতিল্লাহ, হে আল্লাহর বান্দাগণ, যারা তোমরা গুনাহ করেছো, শোনো, তোমরা হতাশ হও না, তোমরা আল্লাহর রহমত থেকে হতাশ হও না। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলছেন, ইন্নাল্লাহা ইয়াগফিরুয যুনুবা জামিআ, আল্লাহ তোমাদের যত বড় পাপই গুনাহ সেটা ক্ষমা করে দেবেন। আল্লাহ ঘোষণা করছেন। আমরা কারা? আমরা জানি না এটা? অবশ্যই জানি। তবু আমাদের মধ্যে অধিকাংশ হতাশ হয়ে থাকি, এই তো পাপ করে ফেলেছি, আরো পাপ করি। আমরা যেমন কোনো কিছু ভেঙে গেলে পুরোটাই ভেঙে ফেলি। কোন একটা বালির পাহাড় দিয়ে আমরা ঘর বানাচ্ছিলাম, হঠাৎ করে ঘরটার মাথাটা ভেঙে গেল, তখন আমরা বলি পুরোটাই পা দিয়ে লাথি ভেঙে দিই। এইরকম করা যাবে না। আমরা যত বড় পাপই করি না কেন, পাপ হয়ে যাক আমাদের দ্বারা, আল্লাহর দিকে বারবার ফিরে আসতে হবে, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার ক্ষমা চাইতে হবে। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কথা দিয়েছেন আমাদেরকে, খালিস হৃদয়ে যে ক্ষমা চাইবে তাকে ক্ষমা করবেন। এই রমাদান মাস ক্ষমার মাস ছিল। এই মাসে আমরা কতটুকু আল্লাহর কাছে ক্ষমা চাইতে পেরেছি, ক্ষমা চাইতে সফল হয়েছি, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা ভালো জানেন, আর আমি ভালো জানি।
আমাদের প্রত্যেকে যারা এই ক্ষমা চেয়েছে, যারা রমজানকে এইভাবে কাটিয়েছে, তাদের জন্য ঈদ। এটা বুখারী হাদিস। একটি ঘটনা উল্লেখ করব। আলী রাদিয়াল্লাহু তাআলা যখন আমিরুল মুমিনিন, খলিফাতুল মুমিনিন, যখন তিনি একদিন বাড়িতে বসে ঈদের দিনে তিনি শুকনো রুটি দিয়ে পানিতে ভিজিয়ে ভিজিয়ে রুটি খাচ্ছেন। একজন খলিফা শুকনো রুটি পানি দিয়ে ভিজিয়ে ভিজিয়ে খাচ্ছেন। যে জাইতুনের তেল বা দামি তখন কোনো কিছু সালুন বা তরকারি তার কাছে নেই, মাংস নেই, কিছু নেই। একজন প্রভাবশালী ব্যক্তি, কি গোটা স্থানের খলিফাতুল মুসলিমিন, তিনি শুকনো রুটি পানিতে ভিজিয়ে ভিজিয়ে খাচ্ছেন। একজন ব্যক্তি আসলেন, এসে বললেন, ইয়া আমিরুল মুমিনিন, আপনি এই ঈদের দিনেও শুকনো রুটি দিয়ে আপনি জল ভিজিয়ে খাচ্ছেন? তখন তিনি বললেন, শোনো, এই যে ঈদের দিন, এই ঈদ তার জন্য নয় যে উত্তম পোশাক পরছে, যে নতুন নতুন পোশাক পরছে, তার জন্য নয় ঈদ। শুধু পোশাক পরলেই যে তার জন্যই যে ঈদ, তা নয়। শুধু যে ভালো ভালো খাবার খেলো, ভালো ভালো খাবার আয়োজন করলো, ভালো ভালো মানুষকে ইনভাইট করলো, এই তাদের জন্য যে ঈদ, তা নয়। ঈদ কার জন্য? বরং ঈদ হচ্ছে তার জন্য যার রোজা আল্লাহ কবুল করেছে, যার রোজা কবুল হয়েছে, কিয়ামুল লাইল যার কবুল হয়েছে, যারা আল্লাহর কাছে ক্ষমা চাইতে সচেষ্ট হয়েছে, ক্ষমা চেয়েছে, এই রমাদানের মাসগুলো কাটিয়েছে, ঈদ হচ্ছে তাদের জন্য। আলী রাদিয়াল্লাহু তাআলা এই কথা ঘোষণা করলেন, ঈদ হচ্ছে তাদের জন্য। ঈদ কাদের জন্য আমরা মোটামুটি জানতে পারলাম। এখানে একটি হাদিস আমি উল্লেখ করব। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের একটি হাদিস, হযরত কাব ইবনে উজরা রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত একটি হাদিস। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, মিম্বারের কাছে আসো। সকলকে মিম্বারের কাছে ডাকলেন। আমরা সকলে উপস্থিত হলাম। তিনি বলছেন, বর্ণনা করছেন, আমরা সকলে উপস্থিত হলাম। তিনি তখন প্রথম ধাপে উঠলেন, বললেন আমিন। দ্বিতীয় ধাপে যখন উঠলেন তখন বললেন আমিন। তৃতীয় ধাপে যখন উঠলেন তখন বললেন আমিন। যখন তিনি নেমে আসলেন তখন আমরা বললাম, ইয়া রাসূলুল্লাহ, হে আল্লাহর রাসূল, আজ আপনি এমন কিছু বললেন যা আমরা আগে কখনো শুনিনি। তিনি বললেন যে জিবরাইল আলাইহিস সালাম আমার কাছে এসে বললেন, ধ্বংস হোক সেই ব্যক্তি যে রমাদান পায় কিন্তু ক্ষমা পায় না। বলুন আমিন। ধ্বংস হোক সেই ব্যক্তি যে রমাদান পেল কিন্তু ক্ষমা পেল না। বলুন আমিন। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জিবরাইল আলাইহিস সালাম বলছেন। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তখন প্রথম ধাপে উঠছিলেন, তিনি বললেন আমিন। আবার জিবরাইল আলাইহিস সালাম বলেন, ধ্বংস হোক সেই ব্যক্তি যার সামনে আপনার নাম উল্লেখ করা হয় কিন্তু সে দরুদ পাঠ করে না। বলুন আমিন। আমি বললাম আমিন। দ্বিতীয় ধাপে যখন উঠছে, তারপরে জিবরাইল আলাইহিস সালাম বলেন, ধ্বংস হোক সেই ব্যক্তি যে তার পিতামাতা বা একজনকে পায় কিন্তু তাদের মাধ্যমে জান্নাতে যেতে পারে না, পিতামাতার সেবা করতে পারে না, পিতামাতার সঙ্গে উচ্চ স্বরে কথা বলে। পিতামাতার সঙ্গে উচ্চ স্বরে কথা বলা যাবে না। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেন উফ তক করা যাবে না। কোরআন কারিমে সূরা আল ইসরা অথবা সূরা বনী ইসরাইল, এই সূরা বনী ইসরাইলে এই আয়াতটা আমরা দেখতে পাই। স্পষ্ট আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা নিষেধ করছেন, রদ করছেন যে পিতামাতার যত বড় অপরাধী হোক না তাকে তার উচ্চ স্বরে কথা বলবে। অন্য কারোর মাধ্যমে ব্যবস্থা নেওয়া যেতে পারে অন্যায় করলে, কিন্তু আপনি আঙ্গুল তুলে কথা বলতে পারবেন না আপনার উপরে, একটা কথা বলতে পারবেন না। যত অন্যায় করুক, কুফরি করুক, তবু আপনি উচ্চ স্বরে একটা কথা বলতে পারবেন না, ধমক দিয়ে কথা বলতে পারবেন না, দূরে কথা উফ তক করা যাবে না। উফ মানে বিরক্তিসূচক শব্দ। ইস তুমি এটা কি করলা, হয়তো কোনো কিছু অঘটন ঘটে ফেলেছে, ইস করলা, এইটা করা যাবে না। তার ধমক দিয়ে তো দূরের কথা। তাহলে পিতামাতাকে আমরা কেউ এটা করতে পারবো না। আমাদের জন্য মনে এটা বিশেষভাবে গেঁথে থাকে, পিতামাতার প্রতি এই যে সম্মান আমাদের মধ্যে যেন এটা থাকে। যাই করুক না পিতামাতা, আমরা যেন উফটা যেন আমাদের মুখ দিয়ে না বেরোয়। এটা তার জন্য বলছেন যে এই পিতামাতাকে পেলেও কিন্তু তাদের মাধ্যমে জান্নাত যেতে পারে না। বলুন আমিন। তখন রাসূল বললেন আমিন। তাহলে এক্ষেত্রে যেটা এসছে, রমাদান মাস যে পেল কিন্তু রমাদান মাস পাওয়ার পরেও যে নিজেকে ক্ষমা করে নিতে পারলো না, তার জন্য ধ্বংস কামনা করা হয়েছে। আমাদের রমাদান মাস আমরা কিরকম অবহেলা কাটিয়েছি আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা ভালো জানেন। আরো একটি হাদিস বলে শেষ করবো ইনশাআল্লাহ। হযরত আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত, এই যে আমরা দিনী মজলিস করি, রমাদান মাসে যে আলোচনা হয়েছে, বিভিন্ন দিন আলোচনা, ফজরের পর বা বিভিন্ন সময়ে আলোচনা হয়েছে, সেই আলোচনাগুলোর ব্যাপারে হাদিসটি হযরত আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, আল্লাহর কিছু ফেরেশতা আছে যারা রাস্তা রাস্তা ঘুরে বেড়ায় এবং জিকিরকারীদের খোঁজে। আল্লাহর জিকির মানে যেখানে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার দ্বীন ইসলাম সম্পর্কে আলোচনা হয়, আল্লাহর সম্পর্কে আলোচনা হয়, আল্লাহ রাসূল সম্পর্কে আলোচনা হয়, সেইটা হচ্ছে আল্লাহর জিকির। এই জিকিরকারীদেরকে ফেরেশতারা খুঁজে বেড়ায়
যখন তারা এমন একদল মানুষ পায় যারা আল্লাহকে স্মরণ করছে, এই 5 মিনিট 10 মিনিটের জন্য বসেও হয়তো সে আল্লাহ সম্পর্কে আলোচনা করছে। রাস্তাঘাটে একজন বন্ধু আরেকজন বন্ধু বলছেন, জানিস এই 5 ওয়াক্ত সালাত পড়লে কি হয়, ফজিলত বর্ণনা করছে। রাস্তাঘাটে আরেকজনকে বলছে চল নামাজটা পড়ে আসি, এই নামাজ, তখন বলছে এখন যাবো না, সময় নেই, তখন তাকে বোঝাচ্ছে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আল্লাহ রাসূলের হাদিস দিয়ে হাওয়ালা দিয়ে বোঝাচ্ছে। এগুলো আল্লাহর জিকির। সমস্তগুলোই যখন ফেরেশতারা দেখতে পায়, যখন তারা একজন মানুষকে পায়, তখন তারা আল্লাহকে স্মরণ করছে, তখন তারা ডাকে এসো তোমাদের প্রয়োজনের দিকে। তখন তারা নিজের ডানা দিয়ে ঘিরে ফেলে, এমনকি দুনিয়ার আকাশ পর্যন্ত ঢেকে যায়। অর্থাৎ রহমত ঢেকে পড়ে। ফেরেশতা এদের জন্য দোয়া করেন। তারপর আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার কাছে যখন তারা পৌঁছায়, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সব জানেন। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কি আলিমুল গায়ব, কিন্তু তিনি তবুও জিজ্ঞেস করেন তাদেরকে যে তোমরা কোত্থেকে আসছো, তোমরা কোত্থেকে আসছো? তখন বললে আমরা আপনার বান্দাকে খুঁজে বেড়াচ্ছিলাম যারা আপনার জিকির করছিল। তো হচ্ছে আমার বান্দারা কি বলছে, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা জিজ্ঞেস করছেন। সুবহানাল্লাহ। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা জিকির করলে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তার ব্যাপারে জিজ্ঞেস করেন যে আল্লাহ আমার বান্দারা কি বলছে ওখানে বসে বসে। তখন তারা বলে, ফেরেশতারা বলে, তারা আপনার তাসবিহ, তাকবীর, তাহমিদ, তামজিদ করছে, আপনার জিকির করছে তারা। আল্লাহ বলেন তারা কি আমাকে দেখেছে? তারা বলে না, আল্লাহর কসম তারা আপনাকে দেখেনি। আল্লাহ বলেন তারা যদি আমাকে দেখতো, তারা বলে তাহলে তারা আরো বেশি বেশি ইবাদত করতো। আমরা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলাকে দেখিনি, আল্লাহ রাসূলকে আমরা দেখিনি, তবুও আমরা ঈমান এনেছি। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একদিন কাঁদতে শুরু করলেন, সাহাবাদেরকে বললেন, সাহাবাদের বলছে ইয়া রাসূল আপনি কাঁদছেন কেন? আমি আমার ভাইদের জন্য কাঁদছি। সাহাবারা বলছেন আমরা কি আপনার ভাই নই? যে না, তোমরা তোমার সাহাবা। আমার ভাই তো তারা যারা আমার চলে যাওয়ার পরেও আমার প্রতি আমাকে না দেখে আমার প্রতি ঈমান আনবে। আল্লাহ রাসূল আমাদের সকলের জন্য কান্না করেছেন। আমরা আল্লাহ রাসূলের জন্য কতটুকু স্যাক্রিফাইস করতে পেরেছি, আমাদের কষ্ট কতটুকু অর্জন করতে পেরেছি, আমরা কতটুকু আল্লাহ রাসূলের যে হুকুমগুলোকে তামিল করতে পেরেছি, আমাদের মধ্যে অর্জন করতে পেরেছি, সেটা আমাদেরকে ভেবে দেখতে হবে। আল্লাহ বলছেন তারা যদি আমাকে দেখতো, ফেরেশতারা বলছেন তাহলে আপনাকে যদি তারা দেখতো, আপনার শানে তারা আরো বেশি বেশি ইবাদত করত। আল্লাহ বলেন তারা কি চায়? ফেরেশতারা বললেন তারা জান্নাত চায়। তারা বললেন, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বললেন তারা কি জান্নাত দেখেছে? তারা বলল না, তারা জান্নাত দেখেনি। আল্লাহ বলেন যদি তারা জান্নাত দেখতো, ফেরেশতারা উত্তর দিল তাহলে তারা আরো বেশি বেশি আগ্রহী হয়ে জান্নাতে যাওয়ার জন্য। যে জান্নাতের একটা খেজুর গাছে যতটুকু চওড়া সেটা কল্পনা করা যায় না, যে জান্নাতের বর্ণনা আমরা কখনোই করতে পারবো না, বর্ণনা করে শেষ করতে পারবো না, যেখানে বর্ণনা আমাদের সব থেকে দামি বর্ণনা, যেখানে গিয়ে শেষ হয় তার থেকে বেশি সুন্দর হচ্ছে জান্নাত। সেই জান্নাত যদি তারা দেখতো, তাহলে ওই জান্নাত তারা ছাড়তে চাইতো না, ওই জান্নাত পাবো বলে তারা আরো বেশি বেশি করে আগ্রহী হতো। তারা বলল আরো বেশি বেশি করে আগ্রহ। আল্লাহ বললেন তারা কিসের থেকে আশ্রয় চাইছে আমার কাছে? তারা বললেন, ফেরেশতারা বললেন জাহান্নাম থেকে তারা আশ্রয় চাইছে। আল্লাহ বললেন তারা কি তারা জাহান্নাম দেখেছে? ফেরেশতারা উত্তর দিলেন না। আল্লাহ বলেন যদি তারা জাহান্নাম দেখতো, ফেরেশতারা বললেন তাহলে তারা আরো বেশি ভয় পেত এবং সেখান থেকে পালিয়ে যেত, সেখানে তারা কখনোই যেতে চাইতো না। জাহান্নামের ভয়ঙ্কর অবস্থা, যেখানে পৃথিবীর সর্বাধিক বিলাসবহুল জীবনযাপনকারী একজন ব্যক্তিকে যদি এক মুহূর্তের জন্য ডুবিয়ে আনা হয়েছিল, জমিয়ে আনা হবে এবং তাকে জিজ্ঞেস করা হবে তুমি কেমন জীবনযাপন করেছো, সেই সমস্ত সুখ ভুলে যাবে পৃথিবী একটা মুহূর্তের জন্য। জাহান্নাম এত ভয়ঙ্কর। জাহান্নামের ব্যাপারে আমাদের মধ্যে অনেক মিসকনসেপশন আছে। এরা ভাবছে, অনেকে হয়তো ভাবে যে আমরা জাহান্নাম হয়তো আমাদের পৃথিবীর জেলখানার মতন কিছুদিন থাকবো, এভাবে থাকবো। হয়তো অনেকের মনের ধারণা এরকম বদ্ধমূল হয়ে থাকে। আগুন দিয়ে তৈরি, এগুলো মানুষ হালকা ভাবে দেখে, এই জন্য তারা পাপে বেশি, অতিরিক্ত বেশি ডুবে থাকে। জাহান্নামের শাস্তি প্রতিদিন বাড়তে থাকবে, প্রতিদিন বাড়তেই থাকবে জাহান্নামের শাস্তি। জাহান্নামের শাস্তি কখনো কমবে না। পৃথিবীর জীবন আপনি 14 বছর পর ছাড়া পেয়ে যান, এরকম যাবজ্জীবন কারাদণ্ড থাকে, এরকম শাস্তি নয়। আপনি খেতে পাচ্ছেন, পড়তে পাচ্ছেন, সবকিছু পাচ্ছেন, এরকম শাস্তি নয়। ভয়ঙ্কর শাস্তি, যে ব্যাপারে আপনাকে জ্ঞান রাখতে হবে। তাহলে আল্লাহ বলছেন তারা কি তা দেখেছে? ফেরেশতা বলে না, তারা দেখেনি। যদি তারা দেখতো তাহলে সেখান থেকে তারা পালিয়ে বেড়াতো, সেখানে তারা কখনো যেতে চাইতো না। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা অতঃপর বললেন ফাউশহিদুকুম, আমি তোমার সকলকে সাক্ষী রাখছি, আন্নী কদ গুফিরতু লাহুম, আমি তাদের সবাইকে ক্ষমা করে দিলাম। সুবহানাল্লাহ। শুধুমাত্র দ্বীনের মজলিসে উপস্থিত থাকার জন্য, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা জিকির করার জন্য আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এতগুলো কথা জিজ্ঞেস করবেন এবং সকলকে ক্ষমা করে দিবেন। সুবহানাল্লাহ, আল্লাহ ক্ষমা করে দিবেন। একজন ফেরেশতা তখন বলে উঠল, তাদের মধ্যে একজন ছিল যে এই শামিল ছিল, হয়তো কাউকে ডাকতে এসেছিল সে,
এই মজলিসের অন্তর্ভুক্ত সে না, হয়তো কোন একটা বন্ধু এসে ডাকতে এসে দেখো যে দিনই মসজিদ চলছে এবং সে সেখানে বসে পড়েছে, সেখানে বসে পড়ে সে শুনেছে, কতক্ষণ ধরে বসেছিল, তাহলে সে অন্য কোনো প্রয়োজন এসেছিল, কাউকে ডাকতে এসেছিল না, অন্য কোনো প্রয়োজন এসেছিল, তাহলে তার কি হবে? আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বললেন, তারা এমন লোক যাদের সাথে যদি কেউ বসে তারাও বঞ্চিত হবে না। সুবহানাল্লাহ। তিনি মসজিদ হচ্ছে এমন একটা জায়গা যেখানে কেউ যদি এমনি অন্য প্রয়োজনে সে বসে থাকে, সেও বঞ্চিত হবে না। সুবহানাল্লাহ। আল্লাহ সুবহানাহু তাকেও ক্ষমা করবেন। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদের সকলকে বেশি বেশি দিনী মজলিসে উপস্থিত থাকার তৌফিক দান করুন। রমাদানে আমরা যারা ক্ষমা চাইতে পারিনি আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার কাছে, আমরা কাছে এখনো সুযোগ রয়েছে। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেছেন, লা তাকনাতু মির রাহমাতিল্লাহ, তোমরা হতাশ হয়ো না। ইন্নাল্লাহা ইয়াগফিরুয যুনুবা জামিআ, যত বড় গুনাহ হোক না আল্লাহ ক্ষমা করে দেবেন। তাহলে আমরা যত বড় পাপী করে থাকি না কেন, আমরা আজকেও সুযোগ রয়েছে, আমরা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার কাছে ক্ষমা চাইবো এবং আল্লাহর কাছে কান্নাকাটি করব, বেশি বেশি করে কান্না করব। রাত্রি শেষ ভাগে আল্লাহ নিচের আসমানে নেমে আসেন এবং সকলকে বলতে থাকেন ক্ষমা প্রার্থনার জন্য। আমরা অবশ্যই কেঁদে কেটে আল্লাহর কাছে ক্ষমা চাইবো। হে আল্লাহ, আমরা রমাদান মাসে হয়তো তোমার সেরকম ইবাদত করতে পারিনি যেরকম ইবাদত আমাদের করার কথা ছিল। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার কাছে আমরা হয়তো সেরকম, আল্লাহ যেরকম হাক্কুতু কতি, যেরকম ভাবে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা ইবাদত করা দরকার সেরকম আমরা তো করতে পারিনি। হে আল্লাহ, তুমি আমাদের সকলকে ক্ষমা করো, আমাদের সকলের দোয়া কবুল করে নাও। আমাদের রমাদান মাসে আমাদের যে ঘাটতিগুলো আছে সেই ঘাটতিগুলো আমরা হয়তো জেনে না বুঝে বা করেছি। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা, হে আল্লাহ, তোমার কাছে আমাদের বিশেষভাবে দোয়া, তুমি আমাদের সকলকে কবুল করো। আমরা আমাদের সেই গুনাহ খাতাগুলোকে মাফ করে দাও, আমরা যেন পুনরায় কিয়ামতের দিনে তোমার সামনে পবিত্র অবস্থায় হাজির হতে পারি। সেই তৌফিক তুমি আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদেরকে দান করো। তাহলে আমাদের সকলকে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা ক্ষমা করতে চান, আমরা শুধু ক্ষমা চাইতে জানি না, আমরা অবশ্যই নিজেকে ক্ষমা করিয়ে নেব। প্রতি মুহূর্তে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা ক্ষমা করার জন্য প্রস্তুত। আমরাই ক্ষমা চাইতে পারি না, আমরা ক্ষমা চাইবো আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার কাছে। রমাদান আমাদের খামতিগুলো ছিল, সেই খামতিগুলো আমরা অবশ্যই পূরণ করে নেওয়ার চেষ্টা করব। আল্লাহর কাছে কেঁদে কেটে আল্লাহর কাছে ক্ষমা চাওয়ার চেষ্টা করবো। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদের সকলকে তৌফিক দান করুন, আমরা যেন দ্বীন ইসলামের মধ্যে অটুট থাকতে পারি। আমাদের যে হিদায়াত আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা দান করেছেন, সেই হিদায়াতের জন্য আমরা উপরে অটুট ভাবে থাকতে পারি, অটল থাকতে পারি। এখান থেকে আমরা যেন বিচ্ছিন্ন না হয়ে যাই। সহজ সরল পথ যেটা, সেই সহজ সরল পথ দিয়ে যেন আমরা ইহদিনাস সিরাতাল মুস্তাকিম, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা যে সহজ সরল পথের সিরাতাল মুস্তাকিম যেটা আমাদের দেখেন, সেই মুস্তাকিম সিরাতাল মুস্তাকিম যেন আমরা চলতে পারি, তার তৌফিক আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা দান করুন। আমাদের মধ্যে যাদের পিতামাতা বেঁচে আছেন, অসুস্থ তাদের পিতামাতাকে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা শিফা দান করুন, এবং যাদের পিতামাতা বেঁচে নেই, আমাদের মধ্যে অনেক দিনী ভাই আছেন, যিনি ভাই ছিলেন, যারা আমাদের মধ্যে নেই, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সকলকে তার হক অনুযায়ী জান্নাতুল ফিরদৌস দান করুন, তাকে ক্ষমা করুন। হে আল্লাহ, বর্তমানে মুসলিম সমাজ চরম বিপদের মধ্যে রয়েছে, সেই মুসলিম সমাজকে তুমি এই বিপদ থেকে উদ্ধার করো। জালেম শাসকের যে কনস্পিরেসি, যে ষড়যন্ত্র, সেই ষড়যন্ত্র থেকে মুসলিম উম্মাহকে তুমি নাজাত দান করো। হে রব্বুল আলামিন, সমগ্র বিশ্বে মুসলিম উম্মাহ চরম বিপদে নিপতিত, সেই মুসলিম উম্মাহকে তুমি নাজাত দান করো। আল্লাহুম্মা আইজ্জাল ইসলাম ওয়াল মুসলিমিন, আল্লাহুম্মা আইজ্জাল ইসলাম ওয়াল মুসলিমিন ওয়া আদিলাল শিরক ওয়াল মুশরিকিন ওয়া আদিলাল কুফরা ওয়াল কাফিরিন ওয়া দাম্মির আ'দা'আদ-দ্বীন ওয়াহমি হাওজাতাল ইসলাম ইয়া রাব্বিল আলামিন। আল্লাহুম্মা আনজিল মুস্তাদাফিনা মিনাল মুমিনিনা ফি ফিলিস্তিন, আল্লাহুম্মা আনজিল মুস্তাদাফিনা মিনাল মুমিনিনা ফি ইন্ডিয়া, আল্লাহুম্মা আনজিল মুস্তাদাফিনা মিনাল মুমিনিনা ফি কুল্লি মাকান ইয়া রাব্বিল আলামিন। আমিন আমিন। اللهم صل على محمد وعلى ال محمد كما صليت على ابراهيم وعلى ال ابراهيم انك حميد مجيد. اللهم بارك على محمد وعلى ال محمد كما باركت على ابراهيم وعلى ال ابراهيم انك حميد مجيد. سبحانك اللهم وبحمدك اشهد ان لا اله الا انت استغفرك واتوب اليك. আচ্ছা, মহিলারা আগে বেরিয়ে যাবে, তারপর পুরুষরা বেরোবেন ইনশাআল্লাহ। মহিলাদের আগে বেরোনোর সুযোগ করে দিন। আপনারা যেখানে বসে আছেন পুরুষরা, তারা বসে থাকুন, মহিলারা আগে বেরিয়ে যাক পুরোপুরি, তারপর আপনারা বেরোবেন। একটু ধৈর্য ধারণ করেন।